স্কুলের মাঠ হইতেছে আমাদের এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের এখানে ঈদ, পূজা, যে কোনো উৎসব, ওয়াজ মাহফিল হইলে স্কুলের মাঠে হইতে হয়। আর সেইখানে যদি হাফতাত জনসভা করে তার মানে হইতেছে পাবলিক বুঝে যাব হাওয়া কোন দিকে। বাবলু ভাই, যে কোনো ভাবে, যে কোনো মূল্যে এই সমাবেশ ঠেকাতে হবে। তুমি যদি কোনোভাবে ওই মাঠে জনসভা করতে পারো তাহলে পাবলিক সেন্টিমেন্ট কার দিকে যাবে? তোমার দিকে। কিন্তু আমাকে অপোজিশন পার্টি সেটা কি করতে দিবে? সখীপুরের মানুষ উজানপুরে এত দূরে কেন পোস্টিং দিল? আর বলেন না, এনজিও গুলো এমনই, নিজেদের এলাকায় কখনোই পোস্টিং দেয় না। একটা কথা আমার কানে এসেছে। কি কথা? আপনারা হাসনাতকে স্কুলের মাঠে সমাবেশ করার পারমিশন দিয়েছেন? এই স্কুল কমিটির সভাপতি কিন্তু আমার বাবা। আপনারা যে পদে আছেন, আজকে যেখানে অবস্থান করছেন, তার পেছনে সমস্ত অবদানই কিন্তু আমার বাবার। আপনার কথা ঠিক বুঝতে পারতেছি না। আমার বাবা যদি এখন সুস্থ থাকতেন, উনি যদি ইলেকশন করতেন, তাহলে কি আপনারা পারতেন স্কুল মাঠে হাসনাতকে সভা করতে দিতে? আম্মাজান, আপনি এখন আমাদের কি করতে বলেন? হাসনাত স্কুল মাঠে সভা করতে পারবেন। এইটা এখন সম্ভব না। সম্ভব না হলে কি আর করা? শুধু স্কুলের নতুন যে বিল্ডিংটা হচ্ছে সেখানে ইট, বালু, রড, সিমেন্টের হিসাবের যে গরমিলটা আছে সেটা জনগণের সামনে চলে আসবে। আম্মাজান, আমরা বিষয়টা একটু ভাইবা দেখি। তাছাড়া আপনার আব্বার লগে তো আমরা দীর্ঘদিন ধইরা কামকাজ করছি। এখন তার ভালো মন্দ, সুবিধা অসুবিধা এটাগুলো সব দেখান তো আমাকে কর্তব্য। ঠিক আছে, দেখেন আপনারা কি করতে পারেন। আমরা তাহলে এখন উঠি। আমার ভালো ঠাকতেছে না। কি বিষয়? এগুলার তো কোনো বুক পিট নাই, পুরাটাই সমান। বুঝলাম না। 2 দিন আগেও তো চেয়ারম্যান সাহেবের পাস আটতো, এখন আপনারা এতগুলা কথা শোনাই তো অগরে হুমকি দেওয়া আপনার ঠিক হয় নাই। এছাড়া আমি আর কি করতে পারতাম? কত বড় সাহস! এই সময় চেয়ারম্যান চাচারে যে কি দরকার ছিল, চেয়ারম্যান চাচার কাছে এগুলা কোনো বিষয় না। কিন্তু বাবা তো বাবা আমায় ডাকছিলেন? কুসুম, তুমি এসছো? জি আপা, আমারে ডাইকা পাঠাইছিলেন। আমি বলছিলাম কি, ইলেকশনের এই কয়েকটা দিন তুমি আমাদের বাড়িতেই থেকে যাও। দেখো, তোমার ইজি ব্যাগটা পুড়িয়ে দিয়েছে, আবার যে কোনো সময় তোমার উপর আক্রমণ হতে পারে। আমি খুব ভয় পাচ্ছি। তুমি এখানে থেকে গেলে আমি একটু স্বস্তিতে থাকবো আপু।
আমি এটা ভুলেই গেছিলাম, আমি যে একটা মেয়ে মানুষ, আমারও যে একটা নিরাপত্তার বিষয় আছে। আজকে আপনি আমার এই কথাটা আবার নতুন করে মনে করায় দিলেন। আরে বোকা মেয়ে, আমি একটা মেয়ে মানুষ। আমি একটা মেয়ে হয়ে যদি তোমাকে না বুঝি, একটা মেয়েকে না বুঝি, তাহলে কি চলে বলো? আমি গেলাম। আমার কথাটা একটু ভাইবা দেখেন, পরিস্থিতি ভালো না। আপা, হ্যাঁ, পাবলু কি বইলা গেল? ও বলছিল ওর সামনে ইলেকশনে কয়েকটা দিনের জন্য বাবাকে এখানে আনা যায় কিনা। কথাটা কিন্তু বাবলু খারাপ বলে নাই। বাবার শরীর তো এখনো সেভাবে সুস্থ না। আপা, যেই মানুষের কাজ যেটা, সেটা যদি সে করতে না পারে তাহলে কিন্তু সে আরো অসুস্থ হয়ে যায়। আর আমি তো শুনছিলাম চেয়ারম্যান সাহেবের শরীর এখন আগের থেকে অনেকটাই সুস্থ। আচ্ছা, দেখি কি করা যায়। এই ব্যাপার, হ্যাঁ, লেবাস চেঞ্জ করে একদম সাধারণের মতো হয়ে গেলে ঘটনা কি? নর্মাল হয়ে গেল তুমি? না, ওইটা ঘামে একেবারে জর্জরিত হয়ে গেছে, সে কারণে ধুয়ে দিচ্ছি আর কি। শোনো, আমার কাছে লেবাস চেঞ্জ করে আসছো, অসুবিধা নাই, কিন্তু জনগণের সামনে যখন যাবা তখন ওই লেবাসটাই রাখবা, ঠিক আছে? এটা একটা সিগনেচার, বুঝতে পারছো? জি জি, অবশ্যই। খবর বলো এখন। খবর তো তালুকদার সাহেব খুবই ভালো খবর, মানে সব কাজ শুরু হয়ে গেছে। ময়দানে প্যান্ডেল হইতেছে, স্টেজ হইতেছে, কাজ দ্রুত করে দিতে আগায় দিতেছে। খুব ভালো, ভালো ভালো হইলেই হয়। তালুকদার সাহেব, মানে আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম আর কি। কি কথা বলো? মানে আমার আসলে মাথায় আসতেছে না একটা জিনিস। না মানে ওই যে কুসুমের ইজি বাইকে আগুনটা দিল কারা? মানে আমরা কিংবা মানে আমাদের লোক কেউ করে বলি নাই যে আগুনটা দেওয়ার কথা। আমরা তো কিছু বলি নাই। শোনো হাসনা, ইলেকশন হইতেছে একটা গন্ডগোলের জিনিস, বুঝতে পারছো? আচ্ছা, ঝড়ে কখনো আম কুড়াইছো? জি, আম তো কুড়াইছি, কিন্তু আম কুড়ানোর সঙ্গে ইলেকশনের সম্পর্ক কি তালুকদার সাহেব? ঝড়ে যখন মানুষ আম কুড়ায় তখন কি মানুষ নিজের গাছের আম কুড়ায়? সামনে যা পায় সেই আম। মানে আম কুড়ানোর সময় কি ওইটা পাঁচ বিচার করছি, যা পাইছি তাই কুড়াইছি, গাছের চিন্তা তো করি নাই, আমের চিন্তা করছি। কারেক্ট, একদম ঠিক কথা বলছো। ইলেকশন হচ্ছে সেই রকম জিনিস। ঝড়ের সময় যেমন মানুষ আমের দিকে তাকায়, গাছের দিকে তাকায় না, এটাও সেরকম। না, কিন্তু তারপরেও আমি বুঝতেছি না আর কি খেলাটা। শোনো হাসনা, তোমার মনে হইতে পারে যে কাজটা আমি করেছি, এমনও তো হইতে পারে যে জবা তার নিজের লোকজন দিয়ে কাজটা করাইছে। এইটা কি কোন তালুকদার সাহেব? তালুকদার সাহেব, আমার একটা জিনিস মাথায় খেলে না যে জবা তার নিজের লোকের ক্ষতি করে লাভটা কি? এই জায়গায় তো রাজনীতি। হ্যাঁ, কুসুম কার লোক? লোকজন জানে যে কুসুম হইতেছে জবার লোক, তাই না? হ্যাঁ, কথা কও নাকি? এখন জবা যদি কুসুমের ইজি বাইক পুরায় তাহলে কার দোষ হবে? জবারে কেউ বিশ্বাসই করবো না যে ও এই কাম করতে পারে। তখন হবে অপোজিশনের কথা। অপোজিশন কারা? তুমি, আমি, আমরা, বুঝতে পারছো? আমি তো এইভাবে তালুকদার সব জিনিসটা ভাবি নাই। এর নামই রাজনীতি, বুঝছো?
নিজের নাক কাইটা অন্যের যাত্রা ভঙ্গ করা, বুঝতে পারছো? হ্যাঁ, শোনো, আমাদের খুব সাবধানে থাকতে হবে। এখন ধরো যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। তালুকদার সাহেব, তালুকদার সাহেব, তালুকদার সাহেব, হাসান দাদা সর্বনাশ হয়ে গেছে। কি কি সমস্যা? কি মনে হয় ভূত দেখে আইলি? ভূত দেখার চাইতে বড় কিছু কইটা গেছে। এই কি হয়েছে? হাসান দাদা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? স্কুল কমিটির লোকজন কি হয়েছে? আমাকে লোকজনরা কোনো কাম করতে দেয় নাই, মাঠ থেকে তারাই দিছে। কইছে এখানে কোনো সমাবেশ করা যাইব না। কষ্টি এইটা কেমনি সম্ভব? আমি নিজের হাতে টাকা কইনা ওদের কাছে দিয়ে আসলাম, আর এখন এইসব কথা কইতেছে, এটা মানে কি? এই তালুকদার সাহেব কি কয়? আমি আগেই আন্দাজ করছি। কি আন্দাজ করছিলেন? সেটা তো বুঝার কাম নাই, এখানে খাড়াই খাড়াই কথা বলে লাভ হবে। চলো যায় দেখি কি হয়েছে। চলেন। আর এত বড় সাহস! একটা জিনিস বুঝলাম না, আরে এটা কি হইতেছে তালুকদার সাহেব? আরে চিন্তা করো না, নতুন ইলেকশন করতেছো, একবার নির্বাচিত হও, পরের বার তুমি আমার জ্ঞান দিবে। শুনছেন? আমারে জি ভাইজান, আপনাকে বলছিলাম। বলেন। আচ্ছা, আকরাম সাহেবের বাড়ি কোনটা? কোন আকরাম সাহেব? ওই যে স্কুল কমিটির মেম্বার। ও, স্কুল কমিটি। আপনার আত্মীয় হয় নাকি? জি না, উনি আমার আত্মীয় হন না। ওনার পরিবার আমাদের স্বপ্নধারা অফিস থেকে একটা গরু কেনার জন্য লোন নিয়েছিল, সেই বিষয়ে দেখাশোনা করতে যাব আমি। আপনি কি ওই স্বপ্নধারার অফিসে চাকরি করেন? জি, আমি নতুন এসেছি। তাই তো বলি, আপনার তো আগে কখনো দেখি নাই। আপনার কাজ কি? আমাদের অফিস থেকে বিভিন্ন সময় লোকজন ঋণ নেয়, সেই ঋণের সঠিক ব্যবহার করতে পারলো কিনা সেটা দেখাশোনা করাই আমার কাজ। আর একটু বুঝায় যদি বলতেন। কেন, বুঝেন নাই? আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই যে মনে করেন আপনি আমাদের এনজিও থেকে একটি গরু কেনার জন্য লোন নিলেন। এখন গরু কিনলেন কিনা বা কিনেও তার যত্ন নিচ্ছেন কিনা সেটা দেখাশোনা করা কাজই আমার। আমি আপনাদের থেকে ধরেন লোন নিলাম, লোন নিয়ে আপনাদের ফেরত দিয়ে দিলাম, এটাই তো। মাঝখানে এত ক্যাসালের দরকার কি? আসলে টাকা তো খালি খালি নিলেই হবে না, সেই টাকা সঠিক ব্যবহার করছেন কিনা সেটাও তো আমাদের দেখতে হবে। আমারও তো একই প্রশ্ন, দেখুন লাগবো কেন? দেখার দরকার এর জন্যই যে আপনি যদি টাকাটার সঠিক ব্যবহার না করতে পারেন তাহলে তো আপনি ঋণ খেলাপি হবেন, আর ঋণ খেলাপি হলে আমাদের সম্পূর্ণ টাকাটা একদম মার যাবে। ও, বিষয় তাহলে এই। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আমাকে যদি একটু আকরাম সাহেবের বাড়িটা দেখাই দিতেন। ও, মানে দেখেন তো, দেখে কথায় কথায় আমি সবকিছু ভুলে গেছি। আপনি পয়লাই তো আকরাম সাহেবের বাড়ির কথা বলছিলেন আমারে। হ্যাঁ, দুঃখিত, দুঃখিত, অতি দুঃখিত। আপনি এখন এই যে এখান থেকে সোজা যাবেন, সোজা দিয়ে ডাইনে যায় দেখবেন যে একটা বট বৃক্ষ, মানে বট গাছ, সেই গাছের পাশে আকরাম সাহেবের বাড়ি। যে কোনো লোককে জিজ্ঞেস করলে আপনারা বইলা দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার ধন্যবাদ। দুই চার টাকা যারা নেয় তাদের উপরে খালি নজর দেন, আর যারা পুকুর চুরি করে তাকে কোনো খবরই নাই। আইসে বিরাট অফিসার। দুনিয়া, কপাল কপাল কপাল, গরিবের কপাল সব সময় খারাপ।
লজ্জাতে একদম লাল লাল বেগুনি হয়ে গেছে। কেন আপনার লজ্জা নাই? লজ্জা কেন পাবো? তবে আমি অনেক খুশি। আমি চলে যাবো। কোথায় যাবে? জানি না। জানো না? আচ্ছা তাহলে এখানেই থাকো, যখন জানবে কোথায় যাচ্ছ। আব্বা অসুস্থ, আপনাদের বাড়িতে এসে এমনি আপনাকে অনেক ঝামেলা করতেছি, তার উপর আবার স্যান্ডেলটা ঝামেলাও দিব না। কাজ তোমার সব চিন্তা তুমি আমাকে দিয়ে দাও, তুমি কোনো কিছু ব্যাপার না, আমি আছি তো। বাড়িতে কেউ আছেন? কেউ কি আছেন? কেডা? জি আমি পুতুল, স্বপ্নধারা অফিস থেকে এসেছি। কি বিষয়? আপনার পরিবারের সাথে একটু কথা বলতে। কেন? আপনার পরিবার আমাদের অফিস থেকে একটা লোন নিয়েছিল গরু কেনার জন্য, তাই খোঁজ খবর নিতে এলাম। আচ্ছা খারান, আমি ডাইকে দিতেছি। এই দাও, তোমার কাছে স্বপ্নধারার লোক আসছে। আপনার গরু কেমন আছে সেটা দেখতে আসলাম। ও আচ্ছা, আগে তো অন্য একজন পাইতো, হে কই? উনি অন্য জায়গায় বদলি হয়েছে, আর তার জায়গায় এসেছি আমি। আমার গরুটা ভালোই আছে, আর আমি প্রতি মাসে কিন্তু টাইম মতো ওই যে কিস্তিটা দিয়ে দিই। না তা ঠিক আছে, তারপরও আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে তারই খোঁজ খবর নিতে এলাম। আপনাদের গরুটা কি একটু দেখতে পারি? অবশ্যই, চলেন চলেন। আকরাম দাদা, আকরাম দাদা, আকরাম দাদা, এই আকরাম দাদা। ওই যে তালুকদার সাহেব আইছে। আপনারা কি বিষয়? বিষয় তো বলবেন আপনি, আপনার কাছ থেকে শুনবো কি বিষয়। আপনি সাপ হইলেন কবে? হ্যাঁ ভালো, সাপ হয়েছেন ভালো, কিন্তু আপনি নাকি সাপ হয়ে গেছেন। আপনার কথা কিন্তু আমি কিছুই বুঝতেছি না। এখন তো কিচ্ছু বুঝতে পারবে না। আমার কাছ থেকে পয়সা খেয়ে আমারই তুমি মাঠে সমাবেশ করতে দিলা না। এইসব কথা আমার জিগান কেন? ওই সুলতান সামনে গিয়েছি গান। তুই ইলেকশনে খারাইছস আর আমি কি না এসে পারি? কিন্তু কোনো কিন্তু নাই, আমি আইসা পড়ছি না বাবলু। খেলা এবার শুরু। নানান কাজে ব্যস্ততায় থাকতে হয়তো তাই আসতে পারি না। আপনার আবার কিসের ব্যস্ততা? খালি তো নামাজ পড়া, এর বাইরে তো কোনো কাম নাই।